চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ সাদেকুর রহমান বলেছেন, ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি গোষ্ঠী। তিনি আরও বলেন, পিআর পদ্ধতির নামে দেওয়া আন্দোলনের ডাক জনগণ প্রত্যাহার করেছে। শনিবার বিকেলে নয়ালা ভাঙ্গা ইউনিয়নের রানীহাটি বাজারে তারেক রহমান ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন, নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হলে দেশে ৩১ দফার প্রতিফলন ঘটবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত ১৭ বছর বিদেশে আছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা তাকে দেশে ঢুকতে দেয় নাই। উনি অতি সত্বর আমাদের দেশের মাঝে ফিরে আসবেন। ফ্যাসিস্ট হাসিনার এই বিএনপির ১৭ বছরের আন্দোলনের ফসলের ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালাতে ভিতরে সক্ষম হয়েছে। আগামীতে যে নির্বাচন আসবে, দেশে একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে ইউনূস সাহেবের ডক্টর ইউনূসের নেতৃত্বে। ডক্টর ইউনূস সাহেব আগামী ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের ডেট ঘোষণা করেছেন। সেই অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের উন্নয়নের জন্য, রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা দিয়েছেন। সেই ৩১ দফার আলোকে আমরা তারেক রহমানের এই ৩১ দফার আমাদের শিবগঞ্জ উপজেলার রানীহাটি ইউনিয়নে আমরা তারই ধারাবাহিকতা আমি আজকে এই তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘরে ঘরে আমরা আসছি। আর আরেকটি কথা না বললে নয়, একটি গোষ্ঠী এই ফেব্রুয়ারি নির্বাচনকে বানচাল করার জন্য উঠে পড়ে নেমেছে। যারা ১৭ বছর রাস্তাঘাটে ছিল না, কোনো আন্দোলন সংগ্রামে ছিল না, ৫ তারিখের পরে তারা এই নির্বাচনকে বানচাল করার জন্য মাঠে নেমে পড়েছে। এই নির্বাচন আমরা দেশের জনগণ প্রত্যাহার করবে। তারা পিআর পদ্ধতির ঘোষণা দিয়েছে এবং আন্দোলনের ডাক দিয়েছে, এই পিআর পদ্ধতি এই দেশের জনগণ খাবে না এবং এই দেশের জনগণ প্রত্যাখ্যান করবে। কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।